বন্ধুরা দেখাচ্ছি যে প্লাটটি, সেই প্লাট থেকেই দেয়াল ভেঙে ছাদে পড়ে যে আপনার এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেই বাড়িতে টিন ভেঙে যে ঘরে শুয়েছিল সেই বাড়ির মালিক নয়ন এবং তার স্ত্রী এবং তার মেয়ে 7-8 বছরের, তাদের উপরে পড়েছিল আজকে প্রায় 2-3 দিন পূর্বে। তারা সবাই আহত অবস্থায় তারা নয়ন হাসপাতালে ভর্তি, মেয়েটি অন্য হাসপাতালে আইসিইউতে ছিল। আজকের যে খবর, সেই মেয়েটি নাকি মারা গিয়েছে। যতটুকু জানতে পেরেছি মেয়েটির নাম সুরাইয়া, কারণ এখন পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারি নাই, বাড়িতে কেউ নাই। তো আমরা দেখাচ্ছি বাড়িতে উঠে সেই মেয়েটি আইসিইউতে জীবন মরণ সন্ধিক্ষণে বেশ কয়েকদিন ধরে লড়াই করে আজকে সেই মেয়েটি মারা গিয়েছে। আজকে আমি দেখাচ্ছি সেই বাড়িতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটির উপরে যে প্লাট, সেই প্লাটে সেখান থেকে ইট ভেঙে পড়লে যে সেখানে যে ইট আটকানোর মতো কোনো যে সেফটি ব্যবস্থা ছিল না, সেই বাড়িতে আমি প্রবেশ করছি আজকে। তাদের এই বাড়িতে এখন কেউ নেই বললেই চলে, কারণ তারা সবাই হাসপাতালে রয়েছে। তারা এখন সেই মেয়েটি মারা গিয়েছে, সেই মেয়েটির মারা যাওয়ার খবরে বাড়িতে যে দু-একজন ময়মুরব্বী মহিলা রয়েছে, তারা শুধু কান্না আর কান্না ভেঙে পড়ছে। আর তারা মেয়েটির পিতা এক হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে সরাসরি দেখাচ্ছি যে সেই বাড়িটিতে আমি কথা বলছি, সেই বাড়ির ভাড়াটিয়া তার সাথে। অনেকে না করছি আমরা, যখন একটা দুটো করে ইট পড়তো, যখন একটা ইট পড়তো তখনও আমরা বলছি যে আপনারা এটা পারলে আবারও ঝাঁপ দিয়ে দেন। বুঝছো, এরা কোনো কথাই শুনছে না, এরা কথা শুনে নাই। না, যদি কথা যদি শুনতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না। তো আমরা অনেক জানাইছি, এরা কোনো অ্যাক্সিডেন্ট কি এই ঘরে হয়েছে? হ্যাঁ, এই ঘরে হয়েছে। কে কে ছিল? নয়ন মামু আর মাও বেটি আর বাপ। হেরা তো 6:30টার দিকের ঘটনা। হেরা যখন শব্দ হয়েছে আমরা উঠে আয়া দেখি তো অবস্থা খুব খারাপ। এখন ওই নয়ন মামুর যে মেয়েটা মারা গেছে, এখনও তো আমি তো এখন শুনতেছি মারা গেছে, শুনে তো আমারও তো মনটা খারাপ লাগতেছে। আমি তো ভাড়া থাকি হার বাড়ি, তো অনেক দিন ধরে আইছি, অনেক দিন ধরে আমি থাকি, আজকে যতদিন হয় আইছি এখানে আমি। এরা 5 ভাইয়ের ব্যবহারটা আমার সুন্দর মতো লাগছে। আর এই 5 ভাই যে এরা একখানে যে খায়, আমি এইরকম লোক আমি তো জানি দেখি নাই। এরা মনির মামা, এই যে সাইফুদ্দিন মামা, তারপরে এই নয়ন মামা, এরা যে ভাইয়াসারি 5 ভাই, এদের আচরণ এত সুন্দর। আমরা দীর্ঘদিন ধরে এলাকায় থাকি, এগোর ব্যবহার যে এত সুন্দর। আমি রশিদ, আমি এখানে ভাড়া থাকি, যে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ঘরে চলাফেরা কয়েকটা আমরা ভাই বউ কত সুন্দরভাবে চলাফেরা করে, আমরা ঘরে কথাবার্তা কই, খুব সুন্দর লাগে। কিসমত ভাই গিয়ে না থাকেন বারা। আমি আরো কতদিন আপনি ঘটনার সময় আসছিলেন উপরে, দেখছিলেন? না, আমি ওই সময় ঘুমো পরে দেখতে পারেন নাই? জানি না, মানে বাচ্চা ভালো, সুন্দর ব্যবহার। যে বাচ্চাগুলো যে আমরা দেখছি, কোনোদিন একটা আমার ঘরের সাথে রং ব্যবহার, খারাপ ব্যবহার কোনোদিন আমরা দেখি নাই। সুন্দর ব্যবহার। স্কুলে যাই। বয়স কত হবে? কতই হবে মনে হয় 8-9 বছর। সেই স্কুলে গেলেও বোরকা ব্যবহার করতো, এটা আমি জানছি। এরা যে বাসায় এক সময় যে রাস্তায় বাড়াইতো, এটাও আমি কোনো সময়ের জন্য দেখি নাই। আমি এই ঘরেই শুয়েছিল ওরা, না? ভাঙা খান দেখালে ভালো হইতো। আচ্ছা, থাক তালা মারা। এখন তারা তো সবাই হাসপাতালে। আচ্ছা, এই আচ্ছা রশিদ ভাই, এখন এই যে এই ঘটনার পরে কি প্রশাসন আসছিল? যে আইছিল, পুলিশ তো আইছিল, আইসে তদন্ত করে গেছে। মালিক পক্ষ কেউ আসছিল?
না, আমরা কাউকে মাঝে দেখি করতে নাই। কেউ আগে নেই। কেউ আমরা আসে নাই? কাউকে দেখি নাই। আমরা এই পর্যন্ত আমরা আমরা যে ভাড়াটি আছি, আমরা কোনো ঘুম নাই, আমার ঘরে কোনো খাওয়া দাওয়া নাই। যে নয়ন মামু তার ওয়াইফ এবং তার মেয়ে নিয়ে এই ঘরেই ছিল, আমি যেখানে সামনে আছি। তখন ওই উপর থেকে এই যে তারা প্লাট করতেছে, তারা এই ওখান থেকে ইট প্লাট ভেঙে পড়েছে এই ঘরের উপরে। তখন তাৎক্ষণিকভাবে তারা তিনজনই আহত হয়, কিন্তু মেয়েটির অবস্থা খুব ভয়াবহ অবস্থা থাকলে দীর্ঘদিন এই যে আইসিইউতে থাকার পরে আজকে আমরা জানতে পারলাম যে মেয়েটি মারা গিয়েছে।